হ্যালো বন্ধুরা, আজ আমি রান্না করে নেব একদম বাঙালিয়ানায় ভরপুর অতীব সুস্বাদু পুরনো দিনের একটা রেসিপি, মাছের মাথা দিয়ে মোচার ঘন্ট। গরম ভাতের সঙ্গে এই মোচার রান্নাটা যদি থাকে একদম অপূর্ব লাগে। তো চলো দেখে নিই কীভাবে বানানো যায় এই মোচা। প্রথমে মোচাগুলোকে ভালোভাবে বেছে নিয়ে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর তার সঙ্গে আলুগুলোকে খুব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার মোচা আর আলু একসঙ্গে আমি কুকারের মধ্যে সেদ্ধ করে নেব। কুকারের মধ্যে মোচা আলুগুলো দিয়ে দিয়েছি জল, আর দিয়ে দিয়েছি সামান্য লবণ আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে সিদ্ধ করলে মোচার যে কষটা সেটা একদমই বেরিয়ে যায়। 4টে সিটি দিয়ে আমি মোচাটাকে সেদ্ধ করে নিয়েছি। এদিকে মাছের মাথার মধ্যে আমি কিছুটা লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। আমি এখানে হাফ মাছের মাথা নিয়েছি, যেহেতু মোচাটা পরিমাণে কম সেই জন্য আমার হাফ মাছের মাথা দিয়ে হয়ে যাবে। এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে আমি মাছের মাথাটাকে ভাজতে দেবো। এদিকে আমি মোচাগুলো একটি ছাঁকনির মধ্যে জল ছড়িয়ে নিচ্ছি। দেখো আমাদের মোচা আর আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এদিকে আমার মাছটাও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। দেখো এরকমভাবে লাল লাল করে মাছের মাথাটা আমি ভেজে নেব। এরপর ওই মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দেবো 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা চিড়ে। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে এবার ওর মধ্যে দিয়ে দেবো লম্বা করে কুচিয়ে রাখা পেঁয়াজটাকেও খুব ভালোভাবে ভেজে নেব। এরপরে দিয়ে দেবো আদা রসুন বাটা। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আদা রসুন বাটাটা দিয়েও পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে ভাজবো। এবার ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়োটা দিয়েও খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দেবো টুকরো করে রাখা টমেটোটা দিয়েও খুব ভালোভাবে আমি ভেজে নেব। এবার ওর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ। লবণটাকে কিন্তু একটু বুঝে দিতে হবে, কারণ আমি সেদ্ধ করার সময়তে কিন্তু মোচার মধ্যে লবণ দিয়েছি, সেটা খেয়াল রাখতে হবে। সেই বুঝেই কিন্তু লবণটা এখানে দিতে হবে। দেখো আমাদের মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর টমেটোটা ভালোভাবে গলে এসেছে। এরপরে ওর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে খুব ভালোভাবে মাথাটা ভেঙে দিতে হবে। মাছের মাথাটা ভেঙে মশলার সঙ্গে খুব ভালোভাবে ভাজা করে নিতে হবে। দেখো আমাদের মশলা আর মাছের মাথা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপরে সিদ্ধ করে জল ঝরিয়ে রাখা মোচা আর আলুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে মশলার সঙ্গে মোচাটাকে খুব ভালোভাবে কষাবো। অনেকক্ষণ হাতে সময় ধরে আমি এই মশলার সঙ্গে মোচাটাকে কষিয়ে নেব। দেখো আমাদের মশলার সঙ্গে মোচাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার মোচা রান্না যেহেতু একটু থকথকেই ভালো লাগে, তার জন্য এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে জলটা দিয়েও এবার মোচাটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ফুটতে দেবো। এখানে কিন্তু বেশি আমি জল ব্যবহার করব না, যেহেতু মোচাটা একটু থকথকে ভালো লাগে সেই জন্য জলটা দেওয়া। এবার নামানোর আগে আমি দিয়ে দেবো কিছুটা গরম মশলা আর ঘি গরম মশলাটা দিয়ে মোচাটাকে এবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখো আমাদের এদিকে জলটাও শুকিয়ে গেছে আর মোচাটা কত সুন্দর থকথকে হয়ে গেছে। ব্যাস, তাহলে তৈরি হয়ে গেল মাছের মাথা দিয়ে এই মোচার ঘন্ট রেসিপিটা। তোমাদের যদি এই মাছের মাথা দিয়ে মোচার ঘন্টটা ভালো লাগে তাহলে প্লিজ একবার বাড়িতে ট্রাই করে দেখো। আর আমার রান্নাগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। থ্যাংক ইউ।